আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এর সুন্দর একটি পরিবেশে আজকে বরেণ্য দুইজন আলেমকে নিয়ে সুন্নি ভিশনের ফেসবুক পেজে আলোচনা করার সুযোগ তৌফিক দান করেছেন, সেজন্য আল্লাহর দরবারে শুকরিয়া স্বরূপ আলহামদুলিল্লাহ বলছি। সেই সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে লাখো কোটি দরুদ ও শরীফের তোহফা নজরানা পেশ করে আজকের এই লাইভ অনুষ্ঠানটি শুরু করছি। প্রিয় দর্শক, আপনারা জানেন এই অনুষ্ঠানটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তে। এখন আমরা বিভিন্ন সময় দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তকে কেন্দ্র করে বিভিন্ন কুচক্রী মহল বিভিন্ন ধরনের ফিতনা এই মুসলিম সরলপ্রাণ মুসলমানদের ভিতরে ছড়িয়ে দিয়েছেন। আজকে তারই নিরসন কল্পে আমাদের মাঝে দুইজন বিজ্ঞ আলোচক উপস্থিত হয়েছেন। একজন আমাদের মাঝে উপস্থিত আছেন আলামিন বারিয়া কামিল মডেল মাদ্রাসার সম্মানিত সুযোগ্য সুধক্ষ উপাধ্যক্ষ বিশিষ্ট বরেণ্য আলেমে দ্বীন হযরতুল হাজ আল্লামা মুফতি আব্দুল আজিজ আনোয়ারি মাদ্রাজিল্লাহুল আজলি। আমি হুজুরকে ধন্যবাদ, মোবারকবাদ এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুরের মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন, এর জন্য সুন্নি ভিশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে আমাদের মাঝে আরেকজন বিজ্ঞ আলোচক উপস্থিত হয়েছেন দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী দরবার ধর্মপুর দরবার শরীফের নায়েবে সাজ্জাদা নসীম, এদেশের বরেণ্য আলিমে দ্বীন, বিশিষ্ট লেখক ও গবেষক হযরতুল হাজ আল্লামা কাজী সৈয়দ তাহসিন আহমদ নকশবন্দি মাদ্রাজিল্লাহুল আলী। আমি হুজুরকে অভিবাদন জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে ধন্যবাদ। শত ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দিয়েছেন, মাযহাব মিল্লাতের জন্য সময় দিয়েছেন, এর জন্য সুন্নি ভিশনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি হুজুর। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। আমি শুরুতেই আলোচনা মাওলানা মুফতি আব্দুল আজিজ আনোয়ারি হুজুরের কাছে যাব। হুজুরের কাছে জানতে চাইবো রাসূলুল্লাহ আমি সম্মানিত আলোচক আল্লামা মুফতি আব্দুল আজিজ আনোয়ারি হুজুরের কাছে কোরআন ও হাদিসের আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের প্রমাণ বিষয়ে আলোচনা করার জন্য সবিনয় জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে আমাদের এই লাইভ অনুষ্ঠানে যারা যুক্ত হয়েছেন অথবা পরে হবেন, সবাইকে শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। আমাদের ইসলাম এবং শরীয়তের তরিকতের অন্যতম একটি আকীদা বিশ্বাস হচ্ছে রিসালাত এবং নবুয়তের উপর বিশ্বাস। আমরা ইসলামের মৌলিক বিশ্বাসের মধ্যে অন্যতম বিশ্বাস আল্লাহর উপর বিশ্বাস এবং নবীর উপর বিশ্বাস। এই নবুয়তের উপর বিশ্বাসের মধ্যে সর্বপ্রথম যেই বিশ্বাসটা আমাদেরকে ধারণ করতে হয় সেটা হচ্ছে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মানা, এবং আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন থেকে নবী ছিলেন সেই কথাটা আমাদের মৌলিক বিশ্বাসের মধ্যে অন্যতম একটা বিশ্বাস। আপনি যেমনটা বলেছিলেন যে আল্লাহর রসুলের উপর বিশ্বাসটা কিরকম হতে হবে, সেটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফে বলে দিয়েছেন এবং আল্লাহর নবী নিজে বয়ান করেছেন। তো তার অনেক আয়াতের মধ্যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এসেছে। তার মধ্যে একটা অন্যতম আয়াত হচ্ছে সূরা আল ইমরানের আয়াতে মিসাক। সূরা আল ইমরানের ৮১ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ ফরমাচ্ছেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুন। যাকে এক বাক্যে উলামায়ে কেরাম এটা আয়াতে মিসাক হিসেবে চিনে। সেখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ঘোষণা করেছেন এবং কোরআন শরীফের উপর বিশ্বাস করা
এটা একজন ইমানদারের উপর অন্যতম ফরজ। সেই কোরআন শরীফের আয়াতের মাধ্যমে আল্লাহ পাক ইরশাদ ফরমাচ্ছেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قَالَ أَأَقْرَرْتُمْ وَأَخَذْتُمْ عَلَى ذَلِكُمْ إِصْرِي قَالُوا أَقْرَرْنَا قَالَ فَاشْهَدُوا وَأَنَا مَعَكُمْ مِنَ الشَّاهِدِينَ। এই আয়াতে আল্লাহ পাক ইরশাদ ফরমাচ্ছেন যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আলমে আরওয়াহে রূহ জগতে সমস্ত নবীদের থেকে অঙ্গীকার নিচ্ছেন। এটা কাল্পনিক অঙ্গীকার নয়, বাস্তবিক অঙ্গীকার। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অঙ্গীকার নিচ্ছেন সমস্ত নবীদের কাছে যে আমি তোমাদের কাছ থেকে আমার নবী, শেষ নবী, আখিরি পয়গম্বর রাসূল পাক সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের ব্যাপারে স্বীকৃতি নিচ্ছি যে আমি তোমাদেরকে যখন কিতাব দেব, হিকমত দেব, এমত অবস্থা আমার নবী যখন যাবেন যে সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমাদের কাছে যে কিতাব দেওয়া হয়েছে সেটা সত্যায়নকারী হিসেবে লাতুমিনুন্না বিহি, অবশ্যই তোমাদেরকে আমার নবীর উপর ঈমান আনতে হবে, ওয়ালা তানসুরুনাহু, তাকে সহযোগিতা করতে হবে। ক্বালা আকরারতুম আলা ওয়া আকরারতুম, তোমরা কি স্বীকার করছো? ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, আমার পক্ষ থেকে এই গুরুদায়িত্ব কি তোমরা গ্রহণ করছো? তখন সমস্ত আম্বিয়া একরাম এক বাক্যে উত্তর দিলেন ক্বালু আকরারনা। আল্লাহ পাক বললেন ফাশহাদু, একে অপরের সাক্ষ্য হয়ে যাও, ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমিও তোমাদের সাথে সাক্ষ্য হলাম। এই আয়াতকে উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম আয়াতে মিসাক বলেন। এই আয়াতে মিসাকের মধ্যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অঙ্গীকার নিয়ে ফেলা হয়েছে অনেক আগে। তারপর আবার কোরআন শরীফে বলা হচ্ছে যে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। সেখানে এই আয়াতের সকল তফসিরে বাইজাবি, কাসরাব বা রুহুল মাআনি, রুহুল বয়ান, জালালাইন সব তফসিরের মধ্যে এসেছে ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, মানে আমাদের নবী সর্বপ্রথম নবী এবং সর্বপ্রথম সৃষ্টি। এ হচ্ছে কোরআন শরীফের আয়াত। আরো আছে ওয়ানা আউয়ালুল আবিদিন, একটা কোরআন শরীফের আয়াত আছে, আমি আল্লাহর ইবাদতকারীদের মধ্যে সর্বপ্রথম। এই সমস্ত আয়াতে কোরআনের তাফসীরের মধ্যে স্পষ্ট ক্লিয়ার আমাদের নবী সৃষ্টির প্রথম। এখন আল্লাহর রাসূল সেটা আবার নিজে থেকে ক্লিয়ার করেছে যে দুনিয়ার সকলে যেটা চিনে হাদিসে নূর, যেটা মুসান্নাফে আব্দুর রাজ্জাকের প্রথম হাদিস, প্রথম বাব। মুসান্নাফে আব্দুর রাজ্জাকের এই হাদিসে নূরের রেফারেন্স যুগে যুগে এই পর্যন্ত প্রায় 30-40টা কিতাব মুসান্নাফ আব্দুর রাজ্জাকের হাদিসে নূরের রেফারেন্স টেনেছেন। শেফা শরীফে টেনেছেন, মাদারেজে টেনেছেন, খাসায়েসে টেনেছেন, তারপরে কুস্তুলানি টেনেছেন, আমাদের মাওয়াহিবুল লদুনিয়াওয়ালা টেনেছেন, তারপরে তালিউল মুসাররাতওয়ালা টেনেছেন। শেফা শরীফের মধ্যে এসেছে, আমাদের ইমামে আলা হযরত এনেছেন, মুফতি আহমদ আরহান নঈমি এনেছেন। আবার ওয়াহাবিদের মধ্যে, দেওবন্দিদের মধ্যে নসরুদ্দীন আশরাফ আলী থানভী তিনিও এনেছেন। অর্থাৎ অসংখ্য কিতাবের মধ্যে হাদিসে নূর এনেছেন। সে হাদিসে নূরটা কি? আব্দুর রাজ্জাক রিওয়ায়াত করেছে সে হাদিসটা। আব্দুর রাজ্জাক মানে ইমাম বুখারীর দাদা ওস্তাদ, 211 হিজরিতে ইন্তেকাল করেছেন, 126-এ জন্ম, ইয়েমেনের বড় বুজুর্গ, মুসান্নাফ আব্দুর রাজ্জাকের লেখক। তিনি তাহার কিতাবের মধ্যে তাহার ওস্তাদ মামর বিন রাশেদ থেকে, মামর বিন রাশেদ মোহাম্মদ বিন মুনকাদের থেকে, মোহাম্মদ বিন মুনকাদের হযরত জাবের থেকে, জাবের থেকে রেওয়ায়াত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছেন যে ইয়া রাসূলুল্লাহ আখবিরনি আন আউয়ালি শাইইন খালাকাহুল্লাহু তাআলা ক্বাবলা কুল্লি শাই আও কামা ক্বালা মিসলাহু। জি ইয়া রাসূলুল্লাহ, আমাকে এই কুল কায়নাত সৃষ্টির মধ্যে সর্বপ্রথম কি সৃষ্টি হয়েছে এটা একটা আপনার জবান পাক থেকে আমি শুনতে চাচ্ছি। তখন আল্লাহর রাসূল হযরত জাবেরের প্রশ্নের উত্তরে বলেছেন ইন্নাল্লাহা তাআলা খালাকা ক্বাবলা কুল্লি আশিয়া নূরা নবিয়িকা ইয়া জাবের মিন নূরিহি। হুজুরের কাছে এই জায়গাতে একটা প্রশ্ন রাখতে যাচ্ছি যে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সর্বপ্রথম আল্লাহর সৃষ্টি এবং তিনি সমগ্র সৃষ্টির পূর্বে যখন সৃষ্টি হয়েছেন তখনই নবী হিসেবে সৃষ্টি হয়েছেন, এই প্রসঙ্গে কোরআন এবং হাদিসের আলোকে কোনো আমাদের ইসলামিক স্কলার যারা ছিলেন, মুহাদ্দিস মুফাসসির যারা ছিলেন, ওনাদের কোনো বা মাযহাবের কোনো ইমামের, হাদিসের কোনো ইমামের মত ইখতিলাফ রয়েছে কিনা এই বিষয়ে একটু আলোচনা করার জন্য অনুরোধ করছি। জি জি, আপনি সুন্দর কথা বলেছেন। এই ব্যাপারে অনেকটা হাদিস, অনেকজন হাদিস এনেছেন। আমি আপনাকে একটা একটা বলতে চাচ্ছি। তার মধ্যে সর্বপ্রথম হাদিস তো আপনাকে বললাম হাদিসে নূর। তারপরে এটা এনেছেন মুসান্নাফ আব্দুর রাজ্জাকের মধ্যে। এই মুসান্নাফ আব্দুর রাজ্জাক হচ্ছে বুখারী মুসলিমের দাদা ওস্তাদ। তারপর 2 নম্বর আল্লামা কসলানী মাওয়াহিবুল লদুনিয়ার প্রথম খণ্ড 6 নম্বর পৃষ্ঠায় তিনি ইরবাজ ইবনে সারিয়ার হাদিস নকল করেছেন। এই হাদিসটি ইমাম আহমদ বিন হাম্বল রওয়ায়াত করেছেন, বাইহাকি শরীফের মধ্যে এসেছে এবং হাকিম মুস্তাদরাকের মধ্যে এনেছেন। রাসূল পাক ইরশাদ করেছেন যে আমি আনা ইনদাল্লাহি মাকতুবুন খাতামুন নবিয়্যিন ওয়া আদামুন লামুন জাদির ফি তিয়াতিহি। এবং এটা মাওয়াহিবুল লদুনিয়ার সরাইটা আল আনোয়ারে মুহাম্মদিয়া, সেখানেও এই হাদিসটা এনেছেন যে এখানে হযরত শাবি, ইমাম শাবি মানে 500 জন সাহাবার সাথে দেখা হয়েছে, হাদিস রিওয়ায়াত করেছেন, সেই রকম একজন সিনিয়র তাবি। এই সাহাবী রিওয়ায়াত করেছেন যে ক্বালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ মাতা উসতুমবি ইতা, ইয়া রাসূলুল্লাহ আপনি কখন নবী হয়েছেন? সরাসরি প্রশ্ন। তখন আল্লাহর রাসূল উত্তর দিচ্ছেন ক্বালা ওয়া আদামু বাইনা রূহে ওয়াল জাসাদে। আদম আলাইহিস সালাম যখন মাটি এবং জাসাদের মধ্যে ছিলেন, এখনো আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয় নাই, আমি তখন থেকেই নবী ছিলাম। ডাইরেক্ট সোজা। আর যেটা তিরমিজি শরীফের মধ্যে আপনি দেখতে পাবেন, তিরমিজি শরীফের এই যে মূল কিতাব, যে এই তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ড 201 নম্বর পৃষ্ঠা, দ্বিতীয় খণ্ড 201 নম্বর পৃষ্ঠার মধ্যে রিওয়ায়াত এসেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, এবং ইমাম তিরমিজি নিজস্ব সনদে বয়ান করেছেন। সনদটা বয়ানের এখানে আর দরকার, আমি মূল হাদিসটা বলছি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু ক্বালা ক্বালু ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াতু। এখানে আর কোন সন্দেহ থাকিবার দরকার নেই। আর কোন ব্যক্তি একটা রিওয়ায়াত পাইলে এটা হচ্ছে সিয়াসতের মধ্যে 2 নম্বর 3 নম্বরের কিতাব, এবং এই কিতাবটি জামে বলা হয়, এই কিতাবটি সহিহ বলা হয়। ইমাম তিরমিজির এই কিতাব জামিউত তিরমিজি, এটাকে জামিউত তিরমিজি বলা হয়। দেখুন জামিউত তিরমিজি, এবং তিরমিজির সম্পর্কে তিরমিজি ওয়ালা নিজেই বলেছেন যার ঘরের মধ্যে এই তিরমিজির কিতাবটা থাকবে তার ঘরের মধ্যে কান্না ফি বাইতিহি নবিয়্যুন ইয়াতাকাল্লাম, তার ঘরের মধ্যে নবী আছেন। ইমামে বুখারী ইমাম তিরমিজি থেকে 2টা হাদিস ডাইরেক্ট উস্তাদ মেরে নিজের বুখারী শরীফের মধ্যে রিওয়ায়াত করেছেন। এই ইমামে তিরমিজি ইমাম বুখারীর ছাত্র ছিলেন। সেই ইমাম তিরমিজি দ্বিতীয় খণ্ডে 202 নম্বর মূল কিতাবের মধ্যে বলছেন সেগুলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু করেছেন, ইত্তিসাল সনদ, মুত্তাসিল সনদ, একেবারে সহিহ সনদ। এবং এই সনদগুলোকে ইমাম তিরমিজি সহিহ বলে, হাকিম মুস্তাদরাকের মধ্যে সহিহ বলেছেন, এবং বলেছেন যে মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াতু, ইয়া রাসূলুল্লাহ আপনি কখন থেকে নবী ছিলেন? আপনি বলতে বলতে তো অনেক হাদিস বলতে পারবেন। আমার কাছে অন্তত 10-12টা হাদিস আমি তখরিজ করে রাখছি। এখানে আমি একটা পড়তেছি, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াতু, এবং মিশকাত শরীফের সহ সমস্ত যারা এই নবীর নূরের হাদিস বয়ান করেছেন সবাই এই হাদিসটা এনেছেন যে মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াতু, ইয়া রাসূলুল্লাহ আপনি কখন থেকে নবী হয়েছেন? ক্বালা, আল্লাহ রাসূল উত্তর দিচ্ছেন ওয়া আদামু বাইনার রূহে ওয়াল জাসাদে। আদম আলাইহিস সালাম যখন রূহ এবং জাসাদের মধ্যে মিশ্রিত ছিলেন, অর্থাৎ আদম এখন সৃষ্টি হন নাই। ইমাম তিরমিজি এই হাদিসের ব্যাখ্যার মধ্যে আরো ক্লিয়ার করে বলেছেন যে জবাবুহা লিকাউলিহি মাতা আই ওয়াজাবাত ফি হাযিহিল হালাত বাকা। আল্লাহ রাসূল ইরশাদ করেছেন যে ওয়া আদামু বাইনার রূহে ওয়াল জাসাদে, আদম আলাইহিস সালাম যখন রূহ এবং জাসাদের মধ্যে ছিলেন তখন আমি নবী ছিলাম। এবং এই হাদিসটা ইমাম তিরমিজি বয়ান করে তিনি এই হাদিসটা কোন পর্যায়ে সেটাও বলেছেন। ক্বালা
হাযা হাদিসুন হাসানুন সহিহুন, এই হাদিসটা হাসান ও সহিহ। তাহলে সহি হাদিসের মাধ্যমে আমরা ডাইরেক্ট প্রমাণ পাইলাম আমাদের নবী আদম আলাইহিস সালামের আগে নবী ছিলেন। সুতরাং এখন এই প্রশ্ন আসবে কেন যে আমাদের নবী 40 বছর বাদে নবী হচ্ছেন? এই প্রশ্ন আসবে কেন? এই হাদিসটা যদি সহি হয়, ইমাম তিরমিজির কথা যদি সহি হয়, তাহলে যেই ব্যক্তি যে বা যারা আমাদের নবী 40 বছর বাদে নবী হচ্ছেন যা বয়ান করতেছে, নিশ্চয় তারা এই হাদিস সম্পর্কে অজ্ঞ। তিরমিজি পড়ে নাই তো তিরমিজি না পড়লে এই সমস্ত ব্যক্তিরা মুহাদ্দিস হয় কেমনে? তিরমিজি না পড়লে এই সমস্ত ব্যক্তিরা শায়েখ হয় কেমনে? তিরমিজি না পড়লে সেই ব্যক্তিরা আলেম হয় কেমনে? সে আসিফটা না পড়লে তাকে আলেম বলবো কেন আমি? যদি সে হাসিদটা পড়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই সেই ব্যক্তিরা হাদিস মানে না। তো যেই ব্যক্তি হাদিস মানতে যে ব্যক্তি রাজি নেই, সেই ব্যক্তি মুসলমান আছে কিনা তা আমার সন্দেহ আছে। আবার এই হাদিসটা তো ইমাম তিরমিজি নিজে বয়ান করে, নিজে বলে দিচ্ছেন এটা হাসানুন সহিহুন। ইমাম তিরমিজির থেকে বড় বেশি হাদিস হাদিস বিশারদ কে আসলো আবার এতদিন বাদে? ইমাম তিরমিজি ইন্তেকাল করেছেন 279-তে, 209 জন্ম ইমাম তিরমিজি। ইমাম আবু ইসা মোহাম্মদ বিন ইসা বিন সাওরা বিন মুসা বিন দহাক আল বুগি আস-সুলামি আত-তিরমিজি 209 জন্ম, 279 ইন্তেকাল। ইমামে বুখারীর ছাত্র এবং ইমাম মুসলিমেরও ছাত্র, এবং তাহার কিতাব তিরমিজি শরীফ। এটা সমস্ত মাযহাবের ইমামগণ এই তিরমিজির হাদিসগুলোকে গ্রহণ করেছেন। এই তিরমিজির হাদিসের মধ্যে বলা হচ্ছে কি যে মাথা ওয়াজাবাত লাকুনু ক্বালা ওয়াদু বাইনা রূহি ওয়াল জাসাদ। এইভাবে আমি আপনাকে আরো কয়েকটা হাদিস শরীফ আপনাকে রেফারেন্স হিসেবে দিতে পারি। আমি পুরো পড়বো না সময় বাঁচাবার জন্য। 1 নম্বর হাদিসে নূরের দ্বারা প্রমাণিত আমাদের নবী সর্বপ্রথম নবী ছিলেন, এবং আল্লাহর নবী নিজে বলেছেন যে আনা নূরুম মিন নূরিল্লাহ। সূরা মায়েদার 15 নম্বর আয়াতের মধ্যে বলা হচ্ছে কাদ জাআকুম মিনাল্লাহি নূর, এবং এই নূরের ব্যাখ্যা আমাদের নবী নিজে দিয়েছেন যে আমি সর্বপ্রথম নূর। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ জাতে পাকের জলওয়ায়ে লমআ থেকে আমি নবীর নূর মুবারককে সৃষ্টি করেছেন। আল্লাহ নিজের জাত থেকে যেটা জলওয়ায়ে উলা, সেই জলওয়ায়ে উলাটাই হচ্ছে আমাদের নবী। এটা তো গেল। এরপরে এই হাদিসটা সকল মুহাদ্দিসিন একরাম বয়ান করেছেন। এরপরে এরবাজ ইবনে সারিয়া, এটা আহমদ বিন হাম্বল ইমামে আহমদ তিনি বয়ান করেছেন, বাইহাকি ওয়ালা রওয়ায়াত করেছেন, হাকিম ওয়ালা রওয়ায়াত করেছেন। এটা মাওয়াহিবুল লদুনিয়ার 1ম খণ্ড 6 নম্বর পৃষ্ঠার মধ্যে এনেছেন। এবং আবু হুরায়রার হাদিস যেটা একটু আগে বললাম, এটা তো তিরমিজির মধ্যে এসেছে, এবং আরো একই আলফাজে হযরত মাইসারা থেকে এই হাদিসটা এসেছে। এবং কুলিয়াতুল আউলিয়ার মধ্যে ইমাম আবু নুআইম ইসফাহানি বলেছেন। ইমাম বুখারী তারিখে কবিরের মধ্যে, ইমামে বুখারী রাদিয়াল্লাহু তাআলা তারিখে কবিরের মধ্যেও এই আবু হুরায়রার বাইনা রূহে ওয়াদু বাইনা রূহি ওয়াল জাসাদ এই হাদিসটা এনেছেন। আরেকটি হাদিস বড় গুরুত্বপূর্ণ, সেটাও এনেছেন আল্লামা ইনসানুল উয়ুন এই কিতাবের প্রথম খণ্ড 29 নম্বর পৃষ্ঠায়। সেটা হচ্ছে সাইয়েদনা ইমাম জয়নুল আবদিন তার আব্বা ইমাম হোসেন থেকে, ইমাম হোসেন মৌলা আলী শেরে খুদা থেকে, এবং মৌলা আলীর আল্লাহ রাসূল থেকে, যে হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টির 14 বছর আগে আমি আল্লাহর দরবারে নূর হিসেবে ছিলাম। তাহলে আমাদের নবী তখন নবী ছাড়া ছিলেন না, নবী হয়েই ছিলেন। আর আল্লাহ নবী বলছেন আনা আফদলুন নাসে, আমি সর্বপ্রথম খলকান ওয়া আখিরুহুম বাসান, আমি দুনিয়াতে প্রেরিত হয়েছি সবার পরে, আমাকে সৃষ্টি করা হয়েছে সবার আগে। আচ্ছা, ধন্যবাদ হুজুর। আপনি আল্লাহ নবীকে সর্বপ্রথম সৃষ্টি হিসেবে নবী হিসেবে সৃষ্টি করা হয়েছে, এবং তিনি সর্বশেষ রসুল এবং নবী হিসেবেই দুনিয়াতে আগমন করেছেন। আলহামদুলিল্লাহ, আপনি কোরআন এবং হাদিসের আলোকে যথেষ্ট আয়াত দলিল উপস্থাপনা করেছেন। আমি এই পর্যায়ে আল্লামা কাজী সৈয়দ তাহসিন আহমদ নকশবন্দি হুজুরের কাছে জানতে চাইবো যে একজন মুসলমান হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের ব্যাপারে কিরকম আকীদা পোষণ করা দরকার, যেটা আকীদা পোষণ করলে আকীদাগত দিক দিয়ে কোনো ধরনের কোনো অসুবিধা থাকবে না, মুসলমানদের মধ্যে কোনো ফিতনা ফেসাদ থাকবে না, বা মুসলমানরা সঠিক পথের উপর পরিচালিত হবে। আমাকে দর্শকদের উদ্দেশ্যে যদি সংক্ষেপে একজন মুসলমানের আকীদা কিরকম হওয়া উচিত নবীর নবুয়তের ব্যাপারে। ধন্যবাদ খাজা মোহাম্মদ বাকি বিল্লাহ। আসসালামু আলাইকুম।
এতক্ষণ ধরে উস্তাজি আল মোকাররম আল্লামা আব্দুল আজিজ আনোয়ারী সাহেব হুজুরের অত্যন্ত দালিলিক বক্তব্য শুনতেছিলাম, ইচ্ছা করছিল আরো কিছুক্ষণ শুনি। এমত অবস্থায় খাজা মোহাম্মদ বাকিবিল্লাহ আমাকে কিছু বলার জন্য বলেছেন। তো সে প্রেক্ষিতেই বলছি যে হুজুর এতক্ষণ যে দলিলগুলো দিয়েছেন কোরআন সুন্নাহর আলোকে, আমাদের একটা জিনিস বুঝতে হবে, কোন শাইখের আলখল্লা দেখে, কোন শাইখের বক্তব্যের উপর আমাদের আকীদা ডিপেন্ড করবে না। আমাদের আকীদা হতে হবে কোরআন এবং সুন্নাহ মোতাবেক। আর বর্তমান সময়ে সবচাইতে আলোচিত আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি, এটা এমন একটি আকীদা যেটি কোরআন সুন্নাহ ভিত্তিক, অলরেডি ক্লিয়ার, যেখানে কোনো সন্দেহের অবকাশ নেই, যেটা নিয়ে কোনো ইখতিলাফ নেই। হ্যাঁ, বর্তমান সময়ে কিছু শাইখ যারা বলছেন, প্রশ্ন তুলছেন যে আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত লাভ করেছেন। এটা কোরআন সুন্নাহর আলোকে যদি আপনি দেখেন যে মুসলমানদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে অনেক বড় একটি ষড়যন্ত্র। আমি এই ক্ষেত্রে বলতে চাই, অপ্রাসঙ্গিক হলে একটু ইঙ্গিত দিতে চাই, এই ধরনের শাইখদের যদি আপনি ব্যাকগ্রাউন্ড খুঁজে দেখেন, আমাদের ইতিহাসের বাংলা ভাই শেখ আব্দুর রহমান যারা ছিলেন, তাদের এই উত্তরসূরি হচ্ছে এরা, যারা দ্বীন ইসলামের নাম নেয়, কিন্তু যখন ফিলিস্তিনের বিষয় আসে তখন তারা সাপোর্ট করে ইসরায়েলকে। তখন তারা ফিলিস্তিনকে সাপোর্ট করে না, ইসরায়েলকে সাপোর্ট করে। তো এদের ইহুদি প্রীতি, সৌদি প্রীতি, এগুলো দেখলে বোঝা যায় এরা মোরগ ইসলামের হলেও ভিতরে আসলে খ্রিস্টান এবং ইহুদিদের এজেন্ট হিসেবে তারা কাজ করে। তো এই ক্ষেত্রে আমি বলতে চাই, যেই বিষ বাষ্পটি ছড়ানো হচ্ছে, একজন মুসলমান হিসেবে সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত সম্পর্কে এই ধারণা রাখা যে কেউ যদি বলে যে আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত লাভ করেছেন, তো আপনি উম্মত হিসেবে স্বীকার করে নিলেন যে আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর নবুয়ত ছাড়া কাটিয়েছেন। নাউজুবিল্লাহ। একজন আলেম হিসেবে একজন শাইখ যখন এই লেকচারটি দিবেন যে আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর নবুয়ত ছাড়া কাটিয়েছেন, 40 বছর পর গিয়ে তিনি নবুয়ত লাভ করেছেন, তখন হয়তো বা বুঝতে হবে তার জ্ঞানের সীমাবদ্ধতা রয়েছে, অথবা এটাও সম্ভব ইহুদি খ্রিস্টান দ্বারা তিনি পরিচালিত, যে ইসলামের বিরুদ্ধে সূক্ষ্ম ষড়যন্ত্র এখানে চলছে। তো এই প্রেক্ষিতে আমি কোরআনে কারীমের দিকে দৃষ্টি আকর্ষণ করব, যে হুজুর তো একটি সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াত দিয়ে অত্যন্ত সুন্দরভাবে বুঝিয়ে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করছেন আলমে আরওয়াহের সেই সম্মেলনের দিকে, যেটাতে আম্বিয়া ইকরাম ছিলেন। ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, সেই আলমে আরওয়াহের মধ্যে যে নবীরা ছিলেন, সেখানে আমাদের নবী শুধুমাত্র আমাদের নবী নয়, বরং সকল নবীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী নাম ধরে সম্বোধন করেছেন। এই কথা বলেন নাই যারা নবী পরবর্তীতে গিয়ে হবেন, বরং বলেছেন যে আল্লাহ যখন নবীদের মিসাক নিয়েছেন, ওয়াদা নিয়েছেন, তাহলে বোঝা যায় নবীগণ দুনিয়ায় আগমনের পর নয়, বরং নবীগণ আলমে আরওয়াহ থেকেই নবী ছিলেন। এটা একটি পয়েন্ট। আরেকটি বিষয়, যারা বলছেন বর্তমান সময়ে যে আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে গিয়ে নবুয়ত লাভ করেছেন, তো এই আমি আমাদের যারা ভিউয়ার্স আছেন তাদেরকে অনুরোধ করবো এদের থেকে সাবধান থাকবেন। এক নাম্বার কথা। 2 নাম্বার ব্যাপার হচ্ছে, আপনি হয়তোবা জানবেনই না তারা আপনাদের কাছে আমল বেচতে বেচতে কখন ঈমান নিয়ে যাবে, কিভাবে নিয়ে যাবে, সেই উত্তরটি দিয়ে আমার ভিউয়ার্সরা যাতে ওই সকল শাইখদেরকে, কোনো যাতে আলেমের দরকার না, ভিউয়ার্সরা নিজেরাই তাদেরকে প্রশ্ন করতে পারবেন, সেই নোক্তাগুলো, সেই পয়েন্টগুলো আমি তুলে ধরার সংক্ষিপ্ত সময়ের ভিতর চেষ্টা করছি। এই ক্ষেত্রে আমি সূরা আলে ইমরানের দিকে দৃষ্টি আকর্ষণ করব, এবং একটি বিষয়ে তুলে ধরতে চাই যে আপনারা খেয়াল করবেন, যখন এই সকল বক্তারা আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত লাভ করেছেন, এই লজিকটি আরেকটি ক্ষেত্রে খুব বেশি আনতে চায়, সেটা হচ্ছে
যে আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তো 40 বছর বয়সে নবুয়ত লাভ করেছেন, তিনি তো 40 বছর পূর্বে তো নবী ছিলেন না, তো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উদযাপন করা হয় এটা কিভাবে লজিক্যাল, কারণ তিনি তো জন্মের সময় নবী ছিলেন না, নাউজুবিল্লাহ। তো এই জিনিসটি ঈদে মিলাদুন নবীর বিরোধিতা করতে গিয়ে, সুন্নিদের বিরোধিতা করতে গিয়ে, আশিকিনদের বিরোধিতা করতে গিয়ে কখন যে তারা ঈমান হারানোর মতো এত বড় একটি ফাঁদের মধ্যে পড়ছে, হয়তো বা তাদেরও খেয়াল নেই। আর আমাদের যারা সাধারণ দর্শকরা আছেন তারা তো তাদের আলখেল্লা বা তাদের বাচন ভঙ্গি দেখে অনেকে অভিভূত হয়ে যান। তো এক্ষেত্রে আমি সূরা মারিয়ামের 30 নম্বর সূরা মারিয়ামের দিকে দৃষ্টি আকর্ষণ করছি, 28 এবং 29-30 নম্বর আয়াতের দিকে। এখানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম বৃত্তান্ত বর্ণনা করেছেন, মিলাদুন নবী বর্ণনা করেছেন, এবং সেই মিলাদুন নবী বর্ণনা করতে গিয়ে ঈসা আলাইহিস সালাম, সেই ঈসা আলাইহিস সালাম যার ব্যাপারে সকল মুসলমান এই আকীদা রাখে যে ঈসা আলাইহিস সালাম আবার তাশরীফ আনবেন, দুনিয়ার মধ্যে আগমন করবেন এবং তিনি আল্লাহর রাসূলের উম্মত হিসেবে আগমন করবেন, সুবহানাল্লাহ। তো সেই ঈসা আলাইহিস সালামের আগমনের সেই মিলাদুন নবী বর্ণনা করতে গিয়ে ইরশাদ করছেন, ফাআশারাত ইলাই, যখন মারিয়াম আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামকে নিয়ে আসলেন, তখন যখন তার কওমের লোকেরা যখন কথা বলতে চাচ্ছিল, তখন মারিয়াম আলাইহিস সালাম আল্লাহর হুকুমে কোলের শিশু ঈসা আলাইহিস সালামের দিকে ইশারা করে দিলেন, ফাআশারাত ইলাই। তখন যারা কওমের, যারা কাফিররা ছিল, যারা ঈসা আলাইহিস সালামের তখন মুখালিফ ছিল, মারিয়াম আলাইহিস সালামকে অপবাদ দিচ্ছিল, তারা ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, তিনি কিভাবে কথা বলবেন, কোলের মধ্যে দুধ পানকারী শিশু আবার কথা বলতে জানে নাকি? এই প্রেক্ষিতে গিয়ে হযরত মারিয়াম আলাইহিস সালামের কোল হতে হযরত ঈসা আলাইহিস সালাম একটি জবাব দিয়েছেন, যা আমাদের জন্য অত্যন্ত, বর্তমান সময়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। হযরত ঈসা আলাইহিস সালাম হযরত মারিয়াম আলাইহিস সালামের কোল থেকে বলে উঠলেন সে কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কোরআনুল কারীমের মধ্যে নকল করছেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ, ঈসা আলাইহিস সালাম বললেন আমি আল্লাহর বান্দা, আতানিয়াল কিতাব, আমাকে কিতাব দেয়া হয়েছে, ওয়া জাআলানি নাবিয়্যা, ওয়া জাআলানি, জাআলা এটা আরবিকের মধ্যে মাজির সিগা, আমরা জানি মাজির সিগা অর্থাৎ যেটা বর্তমান কালও নয়, ভবিষ্যৎ কালও নয়, যেটা বর্তমান কালও নয়, ভবিষ্যৎ কালও নয়, যেটি অতীতকালের অর্থ দেয়। ওয়া জাআলানি অর্থাৎ আমি নবী হচ্ছি নই, আমি নবী হব নই, আমি মায়ের গর্ভ থেকে নবী হয়ে এসেছি। ওয়া জাআলানি নবিয়্যা, আমি মায়ের গর্ভ থেকে নবী হয়ে এসেছি। এখন এই সকল শায়েখদের সাথে যদি আমাদের সুন্নি যারা আশেক, যারা আল্লাহর, যারা উলামায়ে ইকরাম, হাক্কানি রাব্বানি উলামায়ে ইকরামরা আছেন, তারা তো দূরের কথা, কোন পাদ্রী যদি তাদের সাথে, কোন একজন খ্রিস্টান পাদ্রী যদি তাদের সাথে মুনাজারায় বসে, তখন মুনাজারার মধ্যে উভয় পক্ষ যদি দাবি করে যে আমার ধর্ম শ্রেষ্ঠ, খ্রিস্টান বললো যে আমার ধর্ম শ্রেষ্ঠ, সেই আমাদের শাইখ বললেন দ্বীন-ই ইসলাম সর্বশ্রেষ্ঠ, তখন সেই খ্রিস্টান বললো ঠিক আছে তাহলে আসুন আমরা মুনাজারা করি, আমরা বিতর্ক করে, যিনি জয়ী হবেন আমরা সবাই সেই পক্ষে হয়ে যাব। অতঃপর হলো কি, একটি মঞ্চের মধ্যে সবাই এসে দাঁড়িয়েছে, সে শাইখের অনুসারীরা সহ, এবং সেখানে গিয়ে এই প্রশ্নগুলো করা হলো যে খ্রিস্টান পাদ্রী শাইখকে প্রশ্ন করলেন, হে মুসলমান তুমি বলে দাও কোরআনে কারীমের মধ্যে ঈদে মিলাদুন নবী কোথায় আছে? তখন এই শাইখ বললেন কোরআনে কারীমের মধ্যে ঈদে মিলাদুন নবী বলতে কোনো কিছু নাই, হাদিসও নাই। তো সেই খ্রিস্টান পাদ্রী আবার প্রশ্ন করলেন যে ঠিক আছে বলে দাও যে তোমরা যে ঈদে মিলাদুন নবীর সময় সালাতু সালাম দাও, এটার সওয়াব হবে নাকি গুনাহ হবে? তখন সে বলল এটা গুনাহ হবে, কারণ এটা বেদাত। তখন সেই খ্রিস্টান পাদ্রী আবার বলল ঠিক আছে, এটা আরেকটি প্রশ্ন তুমি জবাব দাও যে তোমাদের নবী কত বছর বয়সে নবুয়ত লাভ করেছেন? তখন আমাদের এই তথাকথিত মোল্লা, এই শাইখ জবাব দিলেন যে আমাদের নবী 40 বছর বয়সে
নবুয়ত লাভ করেছেন। এর আগে তিনি নবুয়ত লাভ করেননি, নবুয়ত ছাড়াই ছিলেন। তখন সেই খ্রিস্টান পাদ্রী বলল, ঠিক আছে হে মুসলমান, জেনে নাও যে আমি এখন জবাব দিব। তখন এই শাইখ যদি বলেন যে আপনি ইনজিল থেকে জবাব দেন, তখন খ্রিস্টান পাদ্রী বলবেন আমার তো ইনজিল থেকে জবাব দেওয়ার দরকার নাই, আমি আপনার কোরআন থেকে জবাব দিব, আমি আপনার কোরআন থেকে জবাব দিব। আপনি বলছেন আপনার নবীর মিলাদুন নবী কোরআনে কারীমের মধ্যে নাই, অথচ সূরা মারিয়াম খুলে দেখুন আমাদের নবী ঈসা আলাইহিস সালামের মিলাদুন নবী কোরআনে কারীমের মধ্যে আছে। সেটা যদি আপনি না পড়েন তো আপনার কোরআন খতম আদায় হবে না, কোরআন অসম্পূর্ণ থেকে যাবে। শুধু তাই নয়, আপনার কোরআনে আপনি বলছেন আপনার নবী জিন্দেগির মধ্যে হায়াতে জিন্দেগি 63 বছর, সেখানের মধ্যে 40 বছর অর্থাৎ প্রায় 3 ভাগের 2 ভাগই নবুয়ত ছাড়া কাটিয়েছেন। অথচ আপনার কোরআন খুলে দেখুন যে ওয়াজআলানি নবিয়্যা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে মারিয়াম আলাইহিস সালামের গর্ভ থেকে নবুয়ত দিয়ে পাঠিয়েছেন, মায়ের গর্ভ থেকে আমি নবী হয়ে এসেছি। আপনার কোরআন বলছে আমার ঈসা আলাইহিস সালাম জিন্দেগির মধ্যে একটা মুহূর্ত নবুয়ত ছাড়া কাটাননি, সুতরাং আমার ঈসা আলাইহিস সালামই শ্রেষ্ঠ। এবং আপনি বলছেন আপনার নবীকে সালাতু সালাম দিলে মিলাদুন নবীর এটা গুনাহ হবে, বেদাত হবে, কারণ কোরআনে হাদিসে কোথাও নেই। অথচ আপনার সূরা মারিয়াম একটু খুলে দেখুন, সেখানে গিয়ে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সালাম দিয়েছেন, সালামুন আলাইয়া ইয়াউমা বুলিদতু, আমি ঈসার উপর সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেদিন আমার মিলাদুন নবী। সুবহানাল্লাহ। তো এখন চিন্তা করে দেখুন, এই সকল শাইখ যদি কোন খ্রিস্টান পাদ্রীর সামনে পড়ে, সে নিজের ধর্মকে শ্রেষ্ঠ প্রমাণ করতে পারবে না। আর যদি এরা যদি এজেন্টেই হয়ে থাকে, দুইটা বিষয়, একটা হতে পারে যে তিনি অনিচ্ছাকৃত ভুল, তিনি আকীদাগত ভুলের মধ্যে আছেন। তো আমাদের আজকের এই লাইভ অনুষ্ঠান থেকে তার কাছে দাওয়াত থাকবে, যে আহলে হাদিস শাইখ, ওনার নাম মানে শাইখ আহমদুল্লাহ, তার কাছে দাওয়াত থাকবে যে আপনি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মধ্যে এসে আশ্রয় গ্রহণ করুন, নিজের ঈমান আকীদাকে হেফাজত করুন। অথবা আপনি যদি আপনার জায়গায় আপনার দলিল আদিল্লাহ যদি শক্ত হন, তবে আপনি দলিল পেশ করুন, কিন্তু কোরআন এবং সুন্নাহ দ্বারা। আমার হুজুর বলেছেন, আপনি শুনেছেন যে অসংখ্য হাদিস রয়েছে, আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সওয়াল করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, যে আপনার জন্য আপনি কখন নবী হয়েছেন? তো আমার নবী জবাব দিয়েছেন, কুনতু নবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াল জাসাদ, আমি তখনও নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম মাটি এবং পানির মধ্যে আলাদা আলাদা ছিলেন। এরকম অসংখ্য হাদিস রয়েছে। তো হাদিস, কোরআন এবং তার সাপোর্টিং এ হাদিস, কোরআনের একটি দুটি আয়াত নয়, একাধিক আয়াত, যে আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু আল্লাহ রসুল নয়, সকল নবীগণ দুনিয়ার মধ্যে আসার সময় নবী হিসেবে এসেছেন। সকল নবীগণ দুনিয়ার মধ্যে আসার সময় নবী হিসেবে এসেছেন, কিন্তু সেই ক্ষেত্রে সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিনের ব্যাপারে এই কথা বলা যে আল্লাহ রসুল 40 বছর নবুয়ত ছাড়া কাটিয়েছেন, নাউজুবিল্লাহ, এটা ঈমান হারানোর নামান্তর। আমি আজকের এই লাইভ অনুষ্ঠানের মাধ্যমে সে সকল যারা বিপদগামী আছেন তাদেরকে অনুরোধ করব, আপনারা দ্বিতীয়বার চিন্তা করে দেখুন, কোরআন হাদিস অনুসারে গোয়ার্তুমি আকীদার ক্ষেত্রে গোয়ার্তুমির কোনো সুযোগ নেই। কোরআন এবং হাদিস অনুসারে আপনারা একটু চিন্তা করে দেখুন, আমাদের কথাগুলো একটু চিন্তা করে দেখুন, যেখানে কোরআনে কারীমের নাসে কাতঈ আছে যে আল্লাহ রসুল এবং সকল আম্বিয়া ইকরাম দুনিয়া নয় আলমে আরওয়ার মধ্যে নবুয়ত সহকারে ছিলেন, নবী ছিলেন, সেখানে আপনি দুনিয়ার মধ্যে আসার পর মাথার মধ্যে ঘোমটা টোমটা দিয়ে মুখ লুকিয়ে বলে দিলেন যে আল্লাহর নাউজুবিল্লাহ সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন যিনি, তিনি 40 বছর বয়সে নবুয়ত লাভ করেছেন, অর্থাৎ জীবনের 63 বছর, জীবনের 40 বছরে নবুয়ত ছাড়া কাটিয়েছেন, নাউজুবিল্লাহ। এটা কখনো কোনো মুসলমানের আকীদা হতে পারে না, এটা ইহুদি খ্রিস্টানদের এই ষড়যন্ত্র। আপনি জানেন এই ষড়যন্ত্র 1400 বছর ধরে চলে আসছে। বর্তমানে ইসরায়েলের পক্ষ হতে প্রস্তাবনা দেয়া হয়েছে কোরআনে কারীমের মধ্যে বনি ইসরায়েলিদেরকে নিয়ে যে আয়াতগুলো আছে সেগুলো তাহরিফ করার জন্য।
সুতরাং এই ষড়যন্ত্র আছে, চলমান আছে, এবং তাদের এজেন্টরা আমাদের ভিতরে বাংলাদেশ সহ বিভিন্ন উপমহাদেশে তারা কিন্তু ডলার, দেরহাম, সদকা, জাকাত এগুলো দিয়ে দিয়ে তাদেরকে পালছে তাদের ইজম প্রচার করার জন্য। ধন্যবাদ খাজা মোহাম্মদ বাকিরুল্লাহ। সম্মানিত আলোচক, আমরা ইতিহাসের পরিপ্রেক্ষিতে দেখি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে সাহাবায়ে কেরাম যখন খুলাফায়ে রাশেদার শাসন আমল ছিল, সে সময়ে যখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন ব্যবস্থার মধ্যে ছিলেন, তখন মুনাফিকরা যখন কাফিররা যখন সুবিধা করতে পারছিল না, একজন ইহুদি কৌশলে ইসলাম ধর্ম কবুল করেছিল, আব্দুল্লাহ ইবনে সাবাহ, যিনি ইসলাম সম্পর্কে যথেষ্ট পাণ্ডিত্য অর্জন করে বিভিন্ন মুসলিম কান্ট্রিতে গিয়ে সিরিয়া, মিশর, দামেস্ক থেকে শুরু করে কুফা থেকে শুরু করে বিভিন্ন দেশ সফর করে সেখানে ইসলামের প্রসারের কথা বলে তিনি এক প্রকারের মুসলিম সম্প্রদায়ের কাছে অবস্থান তৈরি করেছেন। পরবর্তীতে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পরবর্তী সময়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খিলাফতে অধিষ্ঠিত হলেন, তখন তার মুখোশ উন্মোচিত করলেন। তিনি নিজ থেকেই হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতের মধ্যে বিভিন্ন ধরনের গোলযোগ সৃষ্টি করলেন। তারপর পরবর্তীতে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলেন। পরবর্তীতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক একইভাবে শহীদ হলেন। পরবর্তীতে আমরা হযরত ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত পর্যন্ত যেটা গড়াই, আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে মুসলিমদের তরবারি ধরা, এই পর্যন্ত গড়াই যেটা নেপথ্যে ছিল আব্দুল্লাহ ইবনে সাবা, যে প্রকৃতপক্ষে ইহুদি নামধারী মুসলমান। তো আমি এই পর্যায়ে আব্দুল আজিজ আনোয়ারি হুজুরের কাছে জানতে চাইবো, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে আমরা যে মুনাফিক সম্প্রদায়ের যে তারা মুসলমানের লেবাসদারি, মুমিনের লেবাস ধারণ করে যে ভিতরে মুনাফিকি ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা বাস্তবায়ন করে মুসলমানদের ভিতর যারা দ্বিধা বিভক্ত ছড়াতে চায়, বিশেষ করে বর্তমান সময়ে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমাদের একজন বাংলাদেশের, যাকে আমরা সবাই শেখ হিসেবে চিনি, যার আলোচনায় আমরা শিক্ষিত থেকে অশিক্ষিত সবাই অত্যন্ত মুগ্ধ হই, যার কোরআন হাদিসের বয়ান শুনে আমরা অত্যন্ত মুগ্ধ হই, শেখ আহমদুল্লাহ হিসেবে যাকে সবাই চিনেন। তো উনিও বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন, এর আগে তাকে নবী বলা যাবে না, তিনি নবুয়তবিহীনই ছিলেন। তো আমি এই পর্যায়ে শরীয়তের একটা ফয়সালা জানতে চাই, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 40 বছর পর নবী মানতে চান, তাদের ব্যাপারে আহলুল হক যারা আছে তাদের ফয়সালা কি বা তাদের রায় কি, অথবা শরীয়তের দৃষ্টিতে ফয়সালা কি হবে? ধন্যবাদ। আপনি যেটা বলে আসছিলেন যে মুনাফিকদের ষড়যন্ত্র ইসলামের বিরুদ্ধে সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে শুরু হয়ে আসছে, একটা লম্বা ইতিহাস। আপনি যেটা বলছেন একেবারে হুবহু সেইটাই। ইসলামের মধ্যে সবচেয়ে বেশি মুনাফিক সর্বপ্রথম শুরু হয়েছে আমাদের নবীর সময়ে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল দিয়ে। তখন ওরা রাফিজিয়ত এবং খারিজিয়ত নাম ধরে নাই, তখন তারা ডাইরেক্ট মুনাফিক ছিল। তারপরে নবীর জমানায় একটা জুলখুয়াইসারার নাম বের হয়েছে, তার মাধ্যমে খারিজিয়ত শুরু হয়েছে। এর পরবর্তী আব্দুল ইবনে সাবার মাধ্যমে রাফিজিয়ত মানে শিইয়ত শুরু হয়েছে। এই খারিজি এবং রাফিজি হচ্ছে ইসলামের পুরাতন মুনাফিকের শিরোনাম, এবং এই শিরোনামে এই খারিজি রাফিজির ধারাবাহিকতা এখনো রয়ে গেছে, এবং অত্যন্ত দুঃখজনক হচ্ছে ভবিষ্যতে আরো থাকবে। এদের শাখা প্রশাখা গড়িয়েছে, 30-35 প্রকারের খারিজি মাঠের ময়দানে আছে, আর 22 প্রকারের রাফেজি এখন এই সময়ে আছে। এবং আমাদের আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী তোহফায়ে ইসনা আশিরের মধ্যে সেই কথাটা আসছে। তো এখন আসুন, যেই শেখের কথা বললেন, সেই শেখটা নিজেকে আলেম দাবি করলেও এরই মধ্যে সবাই জেনে গেছে সে ব্যক্তি লামাযাবি এবং সে ব্যক্তি আল হাদিস। এবং আল হাদিস কি সেটাও এরই ভিতর দেশবাসী জেনে গেছে। অনেকজন ধরাও খেয়েছে যে তারা ইহুদি বা ইসরায়েলের পক্ষ হয়ে কাজ করছে, সরাসরি প্রত্যক্ষভাবে কাজ করছে। এটার প্রমাণ আমি এই মুহূর্তে দেওয়ার দরকার নেই, সারা দেশের মধ্যে সবাই প্রমাণিত এটা জেনেছে।
তারপর আহলে হাদিসের জন্ম কখন যদি আপনি আমাকে এক বাক্যে উত্তর দিতে চান, আমি আপনাকে একেবারে ডকুমেন্টারি বলতে পারবো। ব্রিটিশ আমলে এই লামজহাবি যারা আছে তারাই ব্রিটিশ সরকারের মাধ্যমে 1881 বা 75-এর দিকে 1881 বা 75-এর দিকে তারা ব্রিটিশ সরকারের কাছে তারা লামজহাবি এবং গায়রে মুকাল্লিদ এই সমস্ত শব্দ পাল্টিয়ে নিজেদের নাম আহলে হাদিস রেখেছে। তো আহলে হাদিসের মৌলিক একটা পরিচয় হচ্ছে হাদিস না মানা। আমি আপনাকে একেবারে নিশ্চিত করে কথাগুলো বলছি, হাদিস না মানার নামই হচ্ছে আহলে হাদিস। তাদের উদ্দেশ্য হচ্ছে নতুন ভাবে ফিতনা সৃষ্টি করে মানুষের সামনে, মানুষের মনে হাদিস সম্পর্কে ভুল ধারণা সৃষ্টি করা। যেই সমস্ত হাদিসগুলো আজকে 1300 বছর ধরে মানুষ তাআমুলুন নাস হয়ে আসছে। ইমামে আজম আবু হানিফা মজহাব রচনা করে ফেলছেন, ইমাম শাফি, মালিক, আহমদ বিন হাম্বল, চারও মজহাব গঠিত হয়ে গেছে। আজকে 1300 বছর পর্যন্ত যেই হাদিসগুলোর আন্ডারে 4টা মজহাব হিসেবে সারা দুনিয়ার মুসলমানরা চলে আসছে, এই লামজহাবি বা আহলে হাদিস নামক এই সমস্ত দুষ্টরা, যাদেরকে কেউ কেউ বিরক্ত হয়ে আহলে খবিসও নাম দিচ্ছে, এই আহলে খবিসরা মানুষের মনে এই সমস্ত হাদিসগুলোকে এই জয়ীফ, দুর্বল, এই বুয়া, বানোয়াট এই সমস্ত শব্দ ব্যবহার করে মানুষের মধ্যে হাদিস সম্পর্কে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস সম্পর্কে তাদের অন্তরে অশ্রদ্ধা সৃষ্টি করছে। এরা সেই গ্রুপ, এবং এই গ্রুপের চর্চা এই দেশে শুরু কিভাবে হয়েছে আমি আপনাকে সংক্ষেপে যদি বলি, এটা মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি সর্বপ্রথম এই লামজহাবিয়তের ভিত্তি রেখেছে। এর আগে অবশ্য 700 হিজরির দিকে ইবনে তাইমিয়া শুরু করেছিল। এই ইবনে তাইমিয়াকে জুতার মালা পরিয়ে সিরিয়ার রাস্তায় রাস্তায় ঘোরানো হয়েছিল। এই ইবনে তাইমিয়া সে শেখ ছিল, বড় আল্লামা ছিল। আমরা কোনো ব্যক্তি ইবনে তাইমিয়ার এলম নিয়ে কোনো প্রশ্ন তুলি না। ইবনে তাইমিয়া বড় আল্লামা ছিল, কিন্তু চারো মজহাবের বিরুদ্ধে অবস্থান করার কারণে হযরত সমস্ত উলামা একরাম ইবনে তাইমিয়াকে ইজতামা আল উলামা ওয়া উলামা আহলে সুন্নাত জামাহিরুল উলামা আলা আন্নাহু দাল্লুন ওয়া মুদিল্লুন, ইবনে তাইমিয়া যে গোমরা এটার উপর সমস্ত উলামা একরাম সিরিয়ার, মক্কার, মদিনার, হারামাইনের, আরবের, আজমের সবাই একমত হয়ে গেছে। সে চুপ হয়ে গেছে, সেই ব্যক্তি অগ্রসর হতে পারে নাই। ইবনে তাইমিয়ার আরো 500-600 বছর বাদে 1111 হিজরিতে জন্ম নেওয়া মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি, যেটা ওয়াহাবির প্রতিষ্ঠাতা, সে তার মাধ্যমে এই লামজহাবিয়ত বা হাদিসের বিরুদ্ধে, মজহাবের বিরুদ্ধে আওয়াজ উঠেছে। এই আওয়াজটা এই দেশের মধ্যে দুইজন ব্যক্তি এনেছেন। একজন ব্যক্তি হচ্ছে ইসমাইল দেহলভি, আর একজন ব্যক্তি হচ্ছে সৈয়দ আহমদ বেরেলভি। এই দুজনের মাধ্যমে আবার নতুন করে এই ভারতীয় উপমহাদেশে 1800 সালের মাঝামাঝি দিক দিয়ে 1820-30-এর দিকে আবার জাগ্রত, এবং এদেরকে আহলে হাদিস নাম দিয়েছে ব্রিটিশ। এর দ্বারা আপনারা বুঝতে পারলেন যে আহলে হাদিসের জন্মদাতাও ব্রিটিশরা, মানে খ্রিস্টানরা, এবং এরা স্বার্থ রক্ষা করছে খ্রিস্টান এবং ইহুদির। এটা বারবার প্রমাণিত যে এরা আমাদের কাছে এটা সহিহ হাদিস, ওটা সহিহ হাদিস, এটা সহিহ হাদিস, এই সমস্ত কথাবার্তা বলে বলে আমাদের সমাজের মধ্যে, মানুষের মধ্যে ওয়াসওয়াসা, কুমন্ত্রণা সৃষ্টি করছে। এই সময়ে গোটা বিশ্বের জন্য সবচেয়ে বড় বেশি মাথা ব্যথার কারণ হয়ে গেছে দুইটা ফেরকা। একটা হচ্ছে লামজহাবিয়ত ফেরকা, আর একটা হচ্ছে শিয়া ফেরকা। তো লামজহাবিয়ত ফেরকা বা আহলে হাদিস ফেরকাটা মানুষের ভিতর কোরআন সম্পর্কে, হাদিস সম্পর্কে ভুল বুঝাচ্ছে। এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছরের ব্যাপারটাও ঠিক তারই একটা ধারাবাহিক কর্মসূচির অংশ। আমাদের নবী নিজে বলছেন, আমি নবী হয়েই জন্মগ্রহণ করেছি।
আমি আমার বাপের কপালের মধ্যে নবী হিসেবে ছিলাম, আদম আলাইহিস সালামের কপালের মধ্যে নবী হিসেবে ছিলাম, আমাদের আমি আদম আলাইহিস সালামের আগেও নবী হিসেবে ছিলাম। এবং এই হাদিসগুলো সহিহ ভাবে বলেছেন। এই হাদিসগুলোকে তিরমিজি ওয়ালা সহিহ বলতেছেন, বুখারী ওয়ালা সহিহ বলতেছেন, মুস্তাদরাক ওয়ালা সহিহ বলছেন, সমস্ত উলামায়ে কেরাম সহিহ বলছেন। কিন্তু এই জানোয়ার, এই সন্ত্রাস এবং এই সমস্ত কুচক্রী এবং আজন্ম পাপ ব্যক্তিরা, আহমদুল্লাহ নামক সেই নাপাকরা এটাকে দুঃসাহস দেখাচ্ছে। এটা এই সেই 40 বছর বাদে নবী হয়েছেন। একজন ছোট্ট বাচ্চা ইসলাম সম্পর্কে যার ন্যূনতম উদাহরণ আছে সেই ব্যক্তি পর্যন্ত বাবু মিলাদিন নবী, এই যে তিরমিজির মধ্যে যেটা বাব আনছেন, বাবু মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ, জন্ম। তো মিলাদে মুহাম্মদ তো বলা হয় নাই, মিলাদুন নবী। তখন ইমাম তিরমিজি সহ সকল মুহাদ্দিসিন একরাম এই শব্দ দিয়ে আমাদেরকে মেসেজটা দিয়ে ফেলেছে, ওরে কেউ দুইটা ভুল বুঝিও না, কোনো মানব জাতি, কোনো মানুষ জন্মগ্রহণ করেছে নয়, বাবু মা যা ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তিরমিজির বাপ। এবং এটার উপর সমস্ত মুহাদ্দিস একমত হয়েছেন। কোন মুহাদ্দিস এই পর্যন্ত 13 বছর পর্যন্ত এই বাবু মাজা ফি মিলাদুন নবীর উপর কোনো কথাবার্তা বলে নাই। মিলাদুন নবীর উপর কিতাব লিখেছেন আল্লামা সুয়ুতি, আল্লামা কুস্তুলানি। মিলাদুন নবীর কিতাব লিখেছেন আল্লামা বিভিন্ন ধরনের বড় বড় উলামায়ে কেরাম, আমাদের মোল্লা আলী কারি, আলা হযরত মুফতি আহমদ ইয়ারহান নইমি, উপমহাদেশের সমস্ত আলেমরা, এমনকি আমাদের নাসুতিবওয়ালা আশরাফ আলী থানভীও লিখেছেন। সুতরাং কওমি বেরেলি নির্বিশেষে সবাই আমাদের নবীর মিলাদটা মানে বাবু মাজা ফি মিলাদিন নবী শিরোনাম লিখেছেন, কিতাব লিখেছেন। নবীকে জিজ্ঞেস করা হয়েছে আপনি সোমবারে রোজা রাখেন কেন? বলে যে আমি সেদিন জন্মগ্রহণ করেছি। তাহলে বোঝা গেল আমাদের নবী নিজেও নিজের মিলাদ পালন করেছেন, নবী হিসেবে, মানুষ হিসেবে, অন্য কোনো ব্যক্তি হিসেবে নয়। সুতরাং আমরা মুহাদ্দিসদের কথায় থাকি, এই সমস্ত ফালতু থার্ড ক্লাস মানুষের কাছে কথার থেকে মানুষকে দূরে থাকতে হবে। এই শেখ আহমদুল্লাহ নিজে বিভিন্ন ধরনের শব্দ বচন ভঙ্গি দিয়ে মানুষকে এতদিন ধোঁকা দিয়েছে, এতদিন ভাবে সেই ব্যক্তির মুখোশ উন্মোচন হয়েছে। সেই ব্যক্তি আসলে ইসলামের দুশমন, হাদিসের দুশমন, তিরমিজির দুশমন, বুখারীর দুশমন, সিয়াসিত্তার দুশমন। এক কথায় গোটা মুসলিম কুল জমহুর ওলামায়ে কেরামের দুশমন। সবার প্রতি সে বিদ্যাঙ্গুল তুলেছে, সহিহ হাদিসকে সে চ্যালেঞ্জ করেছে। ইমাম তিরমিজি বলছেন হাজা হাদিসুন হাসানুন সহিহুন, এই হাদিসটাকে হাসান সহিহ বলেছেন। এই ব্যক্তি এইটার প্রতি দৃষ্টিপাত করলো না, অর্থাৎ সেই ব্যক্তির আকল এত বেশি অল্প যে ইমাম তিরমিজি কি বলেছেন সেটা পর্যন্ত তার খবর নাই। সেই কারণে সেই ব্যক্তিকে আমি বেআক্কল ছাড়া আর কিছু বলতে পারছি না। বেআক্কল সব সময় গোমরা হয়, আকল সব সময় ইমানদার হয়। আল্লাহ পাক আউয়ালুমা খালাকাল্লাহুল আকালা, আকল সৃষ্টি করার পরে আল্লাহ আকল আল্লাহর কাছে ফরিয়াদ করছে, খোদা আমাকে যখন সর্বপ্রথম সৃষ্টি করলা আমার একটা ফরিয়াদ। বলেছে কি ফরিয়াদ? আমি সব সময় ইমানদারদের সাথে থাকতে চাই। এই কারণে বেঈমানের কাছে আকল থাকে না। এই কারণে শেখ আহমদুল্লাহ এই সহিহ হাদিসের বিরুদ্ধে 40 বছর নবুয়ত পেয়েছে বলে দাবি করে বেআকলের পরিচয় দিয়েছেন। এবং আপনার মাধ্যমে আমি আরো জানাতে চাচ্ছি, এই দেলোয়ার হোসেন সাইদি যেটা মারা গেছে জামাতের, সেই ব্যক্তি এই চট্টগ্রামের ইয়ার মধ্যে প্যারেডের মাঠেও বলেছিল আমাদের নবী 40 বছরের 1 মিনিট 1 সেকেন্ড আগেও জানতেন না যে তিনি নবী হবেন। এই ধরনের কথা কিন্তু আগেও বলা বলি হয়েছে। সুন্নি রায়ের দাঁত ভাঙা জবাব দিয়েছে। এই কারণে আমাদের কাছে জবাবগুলো আগে থাকতে রেডি আছে। আমাদের কাছে এই সমস্ত কথাগুলো ঠাই পাবে না। এই আল হাদিস সহ এই সমস্ত শেখরা আরো যত ধরনের ফেতনা কথা অভিযোগ তুলবে, সবগুলোর জবাবও কিন্তু আমাদের কাছে রেডি আছে। আপনাকে ধন্যবাদ। জি, সম্মানিত আলোচক, আপনাকে অসংখ্য ধন্যবাদ অত্যন্ত তথ্যবহুল আলোচনা করার জন্য। আমি এই পর্যায়ে আল্লামা কাজী সৈয়দ তাহসিন আহমেদ নকশবন্দি হুজুরের কাছে জানতে চাইবো যে আমরা যুগে যুগে কালে কালে দেখি যে আউলিয়া কিরাম সারা পৃথিবীময়, বিশেষ করে আমাদের এই ভারতীয় উপমহাদেশে যাদের বদান্যতায়, যাদের ত্যাগের মাধ্যমে, যাদের কুরবানির মাধ্যমে ইসলামকে আমরা পেয়েছি, তিনারা ছিলেন পুণ্যাত্মা আউলিয়া কিরাম। তো এশিয়া সাবকন্টিনেন্টের মধ্যে, আমাদের ভারতীয় উপমহাদেশের মধ্যে আমাদের কোনো
সময়ে কোনো কালে যে বিভিন্ন আরাবিয়ান কান্ট্রি থেকে যদিও বা আল্লাহর বলিরা এসে এখানে ইসলাম ধর্ম প্রসার করেছেন, কিন্তু তাদের আমলের মধ্যে আকীদার মধ্যে কোনো ইখতিলাফ ছিল না। আমরা এই ইখতিলাফ গুলো দেখছি 15 থেকে 10 বছর থেকে 15 বছরের ব্যবধানে। আহলে হাদিসদের যখন আমদানি হয়েছে ইন্টারনেটের সুবাদে, তারা বিভিন্ন ভাবে আমাদের ভিতর এই বিষ বাষ্পগুলো তারা বিভিন্ন ধরনের ভুল ধারণাগুলো ছড়াচ্ছে। তাইলে আমাদের মাঝে যারা সত্যানুসন্ধানী আছেন এবং সরল প্রাণ যারা মুসলমান আছেন, ওনাদের মধ্যে স্বাভাবিক একটা প্রশ্ন আসতে পারে যে আউলিয়া কেরামরা ইসলাম যদিও বা প্রচার করে থাকেন, তাদের মধ্যে আমলগত ইখতিলাফ ছিল না, আকীদাগত কোনো ইখতিলাফ ছিল না। কিন্তু যারা এই 10-15 বছরের ব্যবধানে উড়ে এসে যারা জুড়ে বসছে, যারা আমাদেরকে নতুন করে ইসলামকে মডারেট করতে চায়, ইসলামকে শিখাতে চায়, আল্লাহর রসুল সম্পর্কে আমাদেরকে নিত্য নতুন ধারণা দিতে চায়, তারা কি আদৌ মুসলমান বা ইসলামের এজেন্ডা বাস্তবায়ন করতে চায় নাকি অন্য কিছু বাস্তবায়ন করতে চায়, সেই বিষয়ে একটু আলোচনা করার জন্য আমি সম্মানিত আলোচক আল্লামা কাজী তাহসিন আহমদ নকশবন্দি হুজুরের ধন্যবাদ। এই ক্ষেত্রে আমি আপনার প্রশ্নটিকে আরেকটু কারেকশন করে নিতে চাই যে আউলিয়া ইকরামের মধ্যে আমলি ইখতিলাফ ছিল না, এটা ঠিক নয়। ইখতিলাফ ছিল বিধায় কিন্তু 4টি মাযহাবের সৃষ্টি, 4টি মাযহাব গঠন হয়েছে এবং আলহামদুলিল্লাহ 4 মাযহাব গঠন হওয়ার কারণে আমরা হাজার মাযহাব সৃষ্টি হওয়া থেকে বেঁচে গিয়েছি। তো মাযহাব নিরূপণ আমলগত যে ইখতিলাফ গুলো ছিল সেগুলো নিরসনের ক্ষেত্রে যেহেতু 4টি মাযহাব গঠন হয়েছে, 4টি রায়ের 4 ধরনের রায়ের ভিত্তিতে 4 জন ইমামের ভিত্তিতে, তো সেই ক্ষেত্রে আহলে সুন্নাত ওয়াল জামাতের জমহুর উলামায়ে কেরামের একমত হচ্ছে প্রত্যেকটা মাযহাবে হক। আর আমরা যারা আওয়াম আছি আমাদেরকে যে কোনো মাযহাবের একজন ইমামকে অনুসরণ করতে হবে নিজেকে যদি সেফ করতে হয়। তবে একটি বিষয় সেটা হচ্ছে আকীদাগত বিষয়ের মধ্যে আউলিয়া ইকরাম আমাদের আকাবেরা যারা ছিলেন ইকরাম, ফুকাহা ইকরাম, কুরুনে সালাসার মধ্যে যারা ছিলেন, বিশেষ করে সাহাবা ইকরাম, তাবেঈন, তাবে তাবেঈন, সেখানে মৌলিক আকীদাগত কোনো পার্থক্য ছিল না। ইন দ্য মিন টাইম এই ফিতনার সময়ে এসে যখন আওয়ামের মাঝখান হতে উলামায়ে ইকরাম, আকাবের উলামায়ে ইকরাম ইন্তেকাল করে চলে গিয়েছেন, ইন দ্য মিন টাইম আমি যে কিছুক্ষণ আগেও যে কথা বলতেছিলাম যে মুসলমানদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হয়ে আসছিল, সেখান থেকে যুগে যুগে এই সকল বিভিন্ন শায়েখদেরকে সাপ্লাই দেওয়া হয়েছে মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য, মুসলমানে বিভিন্ন ইখতিলাফ লাগিয়ে রাখার জন্য। তো এখন আমাদের বোঝার বিষয় যে আমাদের বুঝতে হবে কোরআন সুন্নাহ, যেহেতু আমাদের সামনে যেহেতু কোরআন সুন্নাহ আছে, সেহেতু কোরআনের বাইরে গিয়ে আমরা কোনো কিছু ফলো করতে পারি না। যেই বিষয়ে কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট ডিক্লারেশন রয়েছে, স্পষ্ট আয়াতে কারিমা রয়েছে, নাসে কাতঈ রয়েছে, সেখানে সন্দেহের কোনো অবকাশ নেই। সুতরাং এখানে যেখানে কোরআন ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নবিয়্যিন, যে সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতের মধ্যে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব সহ সকল নবীদেরকে নবী বলে সম্বোধন করেছেন, সেখানে আমাদের আকীদা হচ্ছে আমান্না ওয়া সাল্লামনা। আমরা এটাই যে কোরআনে কারীমের মধ্যে যে আকীদা, সেটাই আমাদের আকীদা। আমরা কোরআনে কারীম থেকে 2 জায়গার, এই যে আমি সূরা আলে ইমরানের ঈসা আলাইহিস সালামের সে স্বীকারোক্তি, ওয়া জাআলানি নাবিয়্যা, আমি মায়ের গর্ভ হতে নবী হয়ে এসেছি, অর্থাৎ তিনি জন্মগ্রহণ করেছেন নবী হিসেবে। এই যে আয়াতে কারিমা, 2টা আয়াতে কারিমা দিয়েছি আমরা আজকের আলোচনায় পেলাম, 2টা আলোচনায় আমরা 2টা আয়াতে কারিমা আলোচনা করেছি। তো এখন যারা এর বিরুদ্ধে অবস্থান নেবে তাদের জন্য দায়িত্ব হয়ে দাঁড়ায় যে তারা যদি কঠোরভাবে এটা সাব্যস্ত করতে চায় যে আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত লাভ করেছেন, অন্তত এই আয়াতগুলো এই আয়াতগুলোর রদ করার জন্য তাদের ন্যূনতম একটি আয়াত হলে আনতে হবে। এই আয়াতগুলোর নাসেখ একটি হলে আয়াত দিয়ে তাদের প্রমাণ করতে হবে যে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত লাভ করেছেন।
কিন্তু তারা কোরআনে করিমের মধ্যে সারা কোরআন খুঁজে একটি আয়াতও পাবে না যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত লাভ করেছেন। তো এই জায়গায় গিয়ে আমাদের সতর্ক হওয়া, আমরা যারা আওয়াম আছি তাদের সতর্ক হওয়া যে আমাদের সলফে সালেহীন যারা ছিলেন, আউলিয়া ইকরাম যারা ছিলেন, আমাদের আকাবিররা যারা ছিলেন, যারা তাসাউফের উপর আমাদেরকে রেখে গিয়েছেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর যারা আমাদেরকে রেখে গিয়েছেন, তো আমাদের এই বিষয়ে ক্লিয়ার থাকা দরকার যে আমরা ফেসবুক শায়েখ যারা আছে এদের থেকে নিরাপদ দূরত্ব মেনটেন করা অত্যন্ত দরকার। কারণ এদেরকে অনুসরণ করে যে কোনো মুহূর্তে পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সকল শায়েখদের মধ্যে সকলে যে আবার ইমানদার শায়েখ তাই নয়, তাদের মধ্যে খ্রিস্টান এবং ইহুদিদের অনেক এজেন্ট রয়েছে। কারণ আপনি যদি স্বাভাবিকভাবে আপনি এই জিনিসটা যদি বলেন যে আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর নবুয়ত ছাড়া কাটিয়েছেন, অর্থাৎ শুধুমাত্র 23 বছর নবুয়তের জিন্দেগি আর 40 বছর নবুয়ত ছাড়া কাটিয়েছেন, তো এর দ্বারা বোঝা যায়, আপনি যখন এটাই প্রমাণ করতে চাইবেন তো এর দ্বারা বোঝা যায় ইহুদি খ্রিস্টানের এজেন্ট হিসেবে আপনি কাজ করছেন। আপনার আকীদা কোরআনের আকীদার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, আপনার আকীদা হাদিসে পাকের হাদিস সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, কোরআন সুন্নাহ বিরোধী। সুতরাং এদের থেকে নিরাপদ দূরত্বে থাকা এবং আমাদের আউলিয়ায়ে কামিলিন সলফে সালেহীন যারা ছিলেন তাদের পথ মত অনুসরণ করে কোরআন সুন্নাহ ভিত্তিক আকীদা রাখাই আমাদের জন্য নিরাপদ। এই ক্ষেত্রে আজকের লাইভ থেকে আমি সে সকল শাইখদেরকেও আবার দাওয়াত দিতে চাই, তাদেরকে হেদায়েতের দাওয়াত দিতে চাই আমাদের এই লাইভ থেকে। এবং আমাদের যারা ভিউয়ার্স আছেন তাদেরকে অনুরোধ করব যে কোনো অবস্থায় আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আকীদা, সেই আকীদাকে যদি আমরা আঁকড়ে ধরে থাকি তবে সেটা আমাদের জন্য নিরাপদ স্থান। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। জি, ধন্যবাদ সম্মানিত আলোচক। আমরা একেবারে আলোচনার শেষ পর্যায়ে। আমি সর্বশেষ একটি প্রশ্ন রাখতে চাচ্ছি আল্লামা মুফতি আব্দুল আজিজ আনোয়ারী হুজুরের কাছে, যে আমরা আহলে হাদিস খারিজিয়াত থেকে শুরু করে শিয়া থেকে শুরু করে যারা বাতিল মতাদর্শী যে সমস্ত আলেম উলামা আমরা দেখি, তারা আমলের ক্ষেত্রে অত্যন্ত যত্নশীল হন। তারা কোরআন এবং হাদিসের বিভিন্ন বর্ণনাও অত্যন্ত সুন্দরভাবে সাবলীল ভাষায় মানুষের মন জুড়ানো উপস্থাপনা ওনারা করে। কিন্তু মাঝে মধ্যে তারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়তের উপর, অনেক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের উপর, অনেক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরে মুহাম্মদী যে নূরের উপর, অনেক সময় এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছর বয়সে এসে নবুয়ত লাভ, এবং এইভাবে আমাদেরকে যারা ধোঁকায় ফেলছেন তাদের মূল লক্ষ্য উদ্দেশ্য কি বলে মনে করছেন? এবং আরেকটি সাথে সম্পূরক প্রশ্ন, যে আমরা শাইখ হিসেবে ইসলাম সম্পর্কে অত্যন্ত গভীর পাণ্ডিত্য যাদের অন্তরের মধ্যে আছে, ইলমে তাসাউফ সম্পর্কে উচ্চ ধারণা যারা রাখেন তাদেরকে আমরা শাইখ হিসেবে চিনি। আমরা এখন যাকে তাকে ফেসবুকের মধ্যে ভাইরাল হইলেই তাদেরকে আমরা শাইখ হিসেবে সম্বোধন করি। এটা ইসলাম কতটুকু শরীয়ত বা ইসলামী শরীয়ত কতটুকু সমর্থন করে? আপনি তো আসলে জনাব বাকিবুল্লাহ সাহেব, আপনি অনেক বিশাল বড় একটা বিষয় নিয়ে আমাকে দৃষ্টি আকর্ষণ করেছেন। আমি এটাকে গুছিয়ে যদি সংক্ষেপে বলি তাহলে সেই কথাটা হচ্ছে যে সবকিছু, সব ব্যাপার স্যাপার আমাদের নবী আগে ভাগে আমাদেরকে সতর্ক করেছেন। এই যে আপনি বলেছেন এদের আমল এই, সেই প্রথম যে কথাটা দিয়ে শুরু করেছেন সেই ব্যাপারে কোরআন শরীফেও আছে, আমেলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। এমন কতগুলো আমলকারী আছে যারা সরাসরি জাহান্নামে যাবে। এটা কোন আমলকারী? বুঝা গেল আমল আমাদের জন্য জান্নাতের মাপকাঠি নয়, আকীদা জান্নাতের মাপকাঠি। এটা নিয়ে বিস্তারিত বহস আছে, একবারে চূড়ান্ত বহস, যে আমাদের নবীর সাথে একটা যুদ্ধের মধ্যে কোজমান নামক এক ব্যক্তি 11 জন কাফেরকে মেরে ফেলেছে। আল্লাহ রাসূল বলছেন সে ব্যক্তি জাহান্নামী। তাহলে জাহান্নাম নির্ধারিত হয় আমল দিয়ে নয়, আকীদা দিয়ে। জান্নাত জাহান্নাম নির্ধারিত হয়। কথা ক্লিয়ার? এক ব্যক্তি অনেক কথা ব্যাখ্যার অনেক অবকাশ রয়েছে।
যে আমল করবে, ওরা আমলকে দেখাবে, এই কথাটাও হাদিস শরীফে আছে। তারপরে আবার বলছে যে কথাবার্তা সুন্দর, যেটা আপনি বললেন, এটা হুদ্দাসুল আহলামের সুফাহাউল আহলাম, এরকম একটা হাদিস শরীফে বলা হয়েছে। হুদ্দাসাউল আসনানে মানে অল্প ইয়ং বয়সে হবে, তরুণ বয়স্ক হবে, সুন্দর সুন্দর কথা বলবে। আর ইয়াকুনু কালামুহুম কাকালামিল আম্বিয়া, এরকম একটা কথাও আমরা শুনছি। অর্থাৎ এরা মধুর কথা বলবে কিন্তু বিষের ছুরি আক্রমণ করবে। এটা অনেক লম্বা আলোচনা। মোট কথা, বাতিল যেই ব্যক্তির ভিতর বাতুলতা আছে, সেই ব্যক্তি নিজের অন্যকে বেঈমান বানাবার জন্য সে বিভিন্ন প্রকারের ছল চাতুরির আশ্রয় নেবে। আর আমাদের নবী ইরশাদ করেছেন, লিকুল্লি কওমিন লিকুল্লি উম্মতিন ফিতনা ওয়া ফিতনাতু উম্মতি আল মাল। প্রত্যেক উম্মতের একটা বড় বড় মেইন ফিতনা থাকে। আমার উম্মতের মারাত্মক ফিতনা হচ্ছে যে টাকা পয়সা। আজকে শিয়া, আজকে বাতিল ফিরকা টাকা পয়সা দিয়েই আমাদের যুব সমাজকে, আমাদের বিভিন্ন ধরনের ব্যক্তিদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আজকে উত্তর চট্টগ্রাম, দক্ষিণ চট্টগ্রাম, চট্টগ্রামের মূল স্থানে যারা একটু একটু শিয়ার দিকে বিততেছে, এগুলো সবকিছুর পিছনে কিন্তু টাকাই মূল চালিকা শক্তি। কথা লম্বা। তো এই মুহূর্তে আপনি আরেকটা যেটা শেখের কথা বলছেন, এখন প্রত্যেক শব্দ আমাদের কাছে অপব্যবহার হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন। এই যে আল্লামা, যাকে তাকে এখনো ভালো করে দাখিল পাস করে নাই, সে ব্যক্তি আল্লামা। এটা কি আমরা ভালো কাজ করছি? শেখ বলা হয় হাদিসের ভাষায়, শেখ বলা হয় যার কাছে 1 লাখ হাদিস মুখস্থ আছে। আর যে ব্যক্তি একটা হাদিসের একটা ইবারত, এই যে আজকেও এক ব্যক্তি, আমাদের সুন্নি নামদারি এক ব্যক্তি, যে আলাউদ্দিন জিহাদি নামক এক ব্যক্তি, সে হাদিসের একটি ইবারতের অর্ধেক অংশ উচ্চারণ করতে 4-5টা একেবারে গলতে ফাহেশ করে ফেলেছে, অথচ দুনিয়াবাসী তাকে শেখ বলতেছে, আল্লামা বলতেছে। দুঃখজনক। যেই ব্যক্তি আরবির মধ্যে বুঝে না, সেই ব্যক্তিকে আমরা স্কলার বলে বিভিন্ন ধরনের আজাহারি কুজাহারি বিভিন্ন শব্দ নাম দিয়ে তাদেরকে শেখ বলছি। অথচ শেখ হচ্ছে 1000 হাদিস, 1 লক্ষ হাদিস মুখস্থ থাকতে হবে। মুফতি কাকে বলা হয়? এই আদাবুল মুফতি আল্লামা মুফতি আমিনুল হাসান বরকতি মুজাদ্দিদি, যিনি এই যে সবল মাসিদার ইন্তেকাল, আমাদের দাদা উস্তাদ, আমাদের উস্তাদ নঈম হুজুর, তাহার উস্তাদ বরকতি ইমাম মুফতি আমিনুল হাসান, আমাদের উস্তাদের উস্তাদ আবার হযরত আল্লামা আশমি সাহেব কিবলারও উস্তাদ মুফতি আমিনুল হাসান বরকতি। হ্যাঁ, সেই মুফতি আমিনুল হাসান আদাবুল মুফতি রেখেছেন। তো আদাবুল মুফতির মধ্যে কাকে মুফতি বলা যায়, সেখানে তো সেই আদাবুল মুফতির মধ্যে লেখা আছে। অর্থাৎ আলেম শব্দটা, শেখ শব্দটা, ফির শব্দটা, আল্লামা শব্দটা, এইরকম এই সব শব্দগুলোকে অপব্যবহার করা হচ্ছে, জায়গা মতো ব্যবহার করা হচ্ছে না। যেই ব্যক্তি ভালো করে সূরা ফাতিহা পড়তে জানে না, সে ব্যক্তি ফির। আপনি দক্ষিণ চট্টগ্রামেও পাবেন এরকম অনেক ফির, চট্টগ্রাম টাউনের মধ্যেও পাবেন এরকম অনেক ফির, উত্তর চট্টগ্রামে। সুতরাং ফিরের মধ্যেও ভেজাল ঢুকে গেছে, শেখের মধ্যেও ভেজাল। প্রত্যেক জায়গাতে, প্রত্যেক সেক্টরে দৌরাত্ম্য চলছে, দৌরাত্ম্য, সন্ত্রাসী চলছে। তো এখানে বদনসিবি, এটা আমাদের জন্য দুর্ভাগ্য যে প্রত্যেক সেক্টরে পার্টির থেকে ভেজাল বেড়ে গেছে, ভেজাল বেড়ে গেছে। ফিরের মধ্যে ভেজাল বেড়ে গেছে, তরিকতের মধ্যে ভেজাল বেড়ে গেছে, আলেম আল্লামার মধ্যে ভেজাল বেড়ে গেছে, পীরের মধ্যে ভেজাল বেড়ে গেছে, শেখের মধ্যে ভেজাল বেড়ে গেছে, আজাহারের মধ্যে ভেজাল বেড়ে গেছে। যেই ব্যক্তি আদার ব্যাপারী, সে ব্যক্তি জাহাজের খবর নিচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর সম্পর্কে কথা বলছে যে ব্যক্তি আগা মাথা কিছুই জানে না, যে ব্যক্তি নূরানিয়ত বশরিয়তের মধ্যে সমন্বয় জানে না, সেই ব্যক্তি নূর বশর নিয়ে পাণ্ডিত্য দেখাচ্ছে আমাদের সাথে। এটা বড় দুঃখজনক। আজকে শুনলাম ওসামা নাকি আল্লাহ নবীর নূরানিয়তকে সম্পূর্ণ অস্বীকার করে সমস্ত নবীদেরকে মাটির মানুষ বলার জন্য এটা আমাদের সাথে মোনাজারা করার জন্য প্রস্তুতি নিচ্ছে। এগুলো কেন?
আমাদের ভিতর ওই ফুড়ি মাছ বেশি বেশি লাফালাফি শুরু করেছে। তো এখন বাতিলদের ভিতর সুন্নিদের প্রতি এটা আতঙ্ক যেটা ছিল, ভয় যেটা ছিল, এটা আস্তে আস্তে কমে আসতেছে। সে কারণে যে এখনো কেউ সুন্নিদেরকে ছেলে ডাক দিয়ে ফেলতেছে, অত্যন্ত দুঃখজনক। হুজুরের কাছে আমি সম্পূরক আরেকটা প্রশ্ন রাখতে চাই। অনেক সাধারণ মানুষরা এটা অনুমান করেন যে হুজুরের মধ্যে অনেকগুলো ভালো গুণ পেয়েছি, উনি যা বলেন সব ভালো করে। কোরআন হাদিস থেকে আমাদের আমল সম্পর্কে মাশাআল্লাহ অনেক যুবককে বেনামাজি থেকে নামাজি বানিয়েছেন। যারা কোরআন তেলাওয়াত করতো না তারা কোরআন তেলাওয়াত করছেন, যারা যাকাত দিত না তারা যাকাত দিচ্ছেন। তো হুজুর মাঝে মধ্যে একটা দুইটা মুখ ফসকে বা ওনার ইজতিহাদি দিক দিয়ে উনি বিবেচনা করতে গিয়ে আল্লাহ রাসূল সম্পর্কে এরকম একটা ছোট্ট মন্তব্য করলেন। এটা ইমানের কোনো, এটা কি ইমানের দিক দিয়ে ছোট্ট আঘাত আসবে নাকি বড় কোনো আঘাত আসতে পারে বলে আপনি মনে করেন? জি, আমি সেখানেও সংক্ষেপে উত্তর দেব। কিছু বিষয় আছে জরুরিয়াতে দিন, যেমন কি আমাদের নবী শেষ নবী, এই জিনিসটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই শান আছে, আমাদের নবীর ওই শান আছে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া পড়তো না, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইয়ে দিয়ে যেদিকে রাস্তা দিয়ে হেঁটে যায় খুশবু আসতো। এই নবী রাস্তা দিয়ে হাঁটার সময় খুশবু আসে, এই কথাটা কেউ অস্বীকার করলে তাকে আপনি আমি কাফের বলবো না, কারণ সেই এই জিনিসটা মৌলিক আকীদা নয়। কিন্তু কিছু আছে মৌলিক আকীদা, এবং এই মৌলিক আকীদা কি কি, জরুরিয়াতে দিন কি কি, এটা আমাকে আপনাকে নির্ধারণ করতে হবে না। এটা যুগে যুগে যারা উসুলে আকায়েদের কিতাব লিখেছেন তারা এটা চূড়ান্ত করে কিতাব আকারে বলে ফেলেছেন। এই এই মৌলিক আকীদাগুলোর মধ্যে একটা মৌলিক আকীদা হচ্ছে আল্লাহর রসুলকে শেষ নবী মানা। মৌলিক আকীদার মধ্যে একটা মৌলিক আকীদা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর মানা। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌলিক আকীদার মধ্যে অন্যতম আকীদা হচ্ছে আল্লাহর রাসূলদের জিন নয়, ফেরেশতাও নয়, খোদাও নয়। তো আল্লাহর রাসূল কি? আন-নবিয়্যু হুয়া ইনসানুন মাবউসুন ইলাল খালকে। নুরুল আনোয়ার কিতাবটা আমরা সবাই আলিম ক্লাসে পড়ে পড়ে আলেম হয়েছি। আল্লামা ওই নুরুল আনোয়ার কিতাবের মধ্যেও বলা আছে নবী কাকে বলা হয়, এবং দুনিয়ার যত ডিকশনারি আছে সব ডিকশনারির মধ্যে ক্লিয়ার কথা বলা হয়েছে নবী কাকে বলা হয়। আন-নবিয়্যু শব্দ বলতেই আন-নবিয়্যু হুয়া ইনসানুন। আমাদের সৈয়দ আলবী আল মালিকি আল্লাহ নবীর জীবনী কিতাব লিখতে সেখানে লিখছেন আল ইনসানুল কামিল। কোরআন শরীফের মধ্যে ওয়া হামালাহাল ইনসান ইন্না আরাদনাল আমানাতা ওয়ালাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। সেখানেও আল্লাহর নবীকে ইনসান বলা হচ্ছে। ইনসান মানে আমাদের নবী ইনসানে কামিল। আল্লাহ বলছেন ইনসান হি ইনসান ও ইনসান হে ইয়ে। আমাদের নবীর মতো কোন ইনসান নাই, বাদ বাকি আমাদের নবী ইনসান। সুতরাং নবীর ইনসানিয়তকে স্বীকার করা মৌলিক আকীদা। যে ব্যক্তি নবীর ইনসানিয়তকে অস্তিত্বহীন করে ফেলবে, ইনসানিয়তকে ফাউ করে ফেলবে, ইনসানিয়তকে নাই করে ফেলবে, আপনি তাকে আর মুসলমান বলতে পারেন না, কারণ এটা ওই জরুরিয়াতে দিন মৌলিক আকীদার খেলাফ করেছে। এইভাবে কতগুলো মৌলিক আকীদা আছে। তো মৌলিক আকীদার খেলাফ করলে, এই যে তাজমিজ কেউ না করলে সে ব্যক্তি কাফের হচ্ছে না, তাজমিজ করলে কাফের হচ্ছে না। এই যে আমরা যে তাজমিজ নিয়ে অনেক কথা বলছি, কোন ব্যক্তি তাজমিজ করলে, তাজমিজ জায়েজ বললে কাফের হচ্ছে না, কারণ এটা মৌলিক আকীদা নয়। কিন্তু কোন ব্যক্তি যদি তাজমিজ যে হারাম, হারামটাকে যদি হালাল মনে করে, তাহলে সে ব্যক্তি হারামকে হালাল মনে করার কারণে তখন কাফের হবে। এমনি কোন ব্যক্তি 1000 বার কোন পীরকে 100 বার সিজদা দিলেও কাফের হবে না, কিন্তু অনেক ব্যক্তি সিজদা না দিয়েও যদি তাজমিজ সিজদাকে হালাল মনে করে তখন কাফের হবে। আমি মনে হয় বুঝাইতে পারছি এই কাফির কখন হয়, কাফির কখন হয়। সম্মানিত আলোচক, আপনাকে আমি সর্বশেষ আল্লামা কাজী তাহসিন আহমেদ নকশবন্দি হুজুরের কাছে একটা বিষয় জানতে চাইবো। হুজুর মাঝখানে একটা খুব সুন্দর হাদিস উপস্থাপন করেছেন, সায়াতে জামানুন আলা উম্মতি কালামুহুম কা কালামিল আম্বিয়া ওয়া লিবাসুহুম
কালিবালিল আসফিয়া ওয়া ফাইলুহুম কাফাইলিল ফারায়না আনা বারিয়ুম মিনহুম ওয়া কুলুবুহুম কাকুলুবিদ দিয়াব আনা বারিয়ুম মিনহুম ওয়া হুম বারিয়ুনা মিন্নি। এই হাদিসটি আসলে এই হাদিসটি খুতবার মধ্যে এসে, খুতবা ইবনে উমরের মধ্যে, কিন্তু এটার জি সনদ এই পর্যন্ত আমরা পাইনি। তবে আল্লামা ইবনে নবাত্তা যেহেতু উঁচু পর্যায়ের একজন ব্যক্তি, অনেক হাদিসের কিতাব আমাদের কাছে জানাও নাই, সেই কারণে কেউ এই কথা বলতে পারবে না এটার কোনো ভিত্তি নেই। কিন্তু এটা আমাদের কাছে এখনো পর্যন্ত এটার মূল ইয়েটা, ওই মাহজটা, এটা মাহজ মানে তথ্য সূত্রটা আমাদের কিতাবের কাছে কিতাবি আকারে এখনো প্রকাশ না হলেও বিভিন্ন ভাষায় এই কথাটা কিন্তু প্রমাণিত আছে যে কিয়ামতের আগে কিছু মানুষ হিংস্র টাইপের মানুষ হবে। জি বলুন তাহসিন আহমদ বলুন। শুকরিয়া খাজান। জি 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 সম্মানিত আলোচক, আমার সর্বশেষ সেটার সাথে একটু প্রশ্ন জুড়ে দিতে চাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা 40 বছরের পূর্বে নবী মানতে নারাজ, যারা 40 বছরের বয়সের পরেই নবী মানেন, তাদের ব্যাপারে সর্বশেষ ফয়সালাটা জানিয়ে আমি আলোচককে শেষ করার জন্য অভিনন্দন জানাচ্ছি। আল্লামা কাজী তাহসিন আহমদ নকশবন্দি। এখানে আসলে ফয়সালা, এটা তো অবশ্যই রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শান রিসালাতের মধ্যে যদি এই ধরনের জঘন্য আকীদা রাখা হয়, আক্রমণ করা হয় যে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম 40 বছর নবুয়ত ছাড়া, এটা আফাতুমিনুল বিবাদিল কিতাবে ও তাকফুরুনা বিবাদ হবে, এটা আত্মক মানা হবে। রাসূলের উপর ঈমান হলো না, রাসূলের উপর ঈমান আনায়ন হলো না, একটা কিয়ামত, এই তিনটার মধ্যে পুরোপুরি ঈমান আনতে হবে। কেউ আল্লাহকে খালেক মানলো, আল্লাহকে সৃষ্টিকর্তা মানলো, কিন্তু আল্লাহ যে আরেকটা শান মানলো না, আল্লাহ যে আল্লাহর কুদরত মানলো না, সেই ব্যক্তিকে যেমন একটা মানার কারণে তাকে ইমানদার বলা যাবে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছর পরে 23 বছর মানবে আর বাকি মানবে না, এরকম তাকে ইমানদার বলা যাবে না। আশা করি তাহসিন আহমদ নকশবন্দি আমার সাথে একমত হবেন আশা করছি। জি 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 হুজুর, আমি একমত, কিন্তু এই ক্ষেত্রে আমি শব্দ চয়নের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক হতে চাই। আমি কাউকে ডিরেক্ট কাফের বলতে চাই না, সবার সতর্কতার সহিত। তাকফীরের মাসালা অত্যন্ত সতর্ক একটি মাসালা, অত্যন্ত সতর্ক হওয়ার দরকার। আমি এই কথাটা বলতে চাই যে কেউ যদি বিশ্বাস করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর নবুয়ত ছাড়া ছিলেন, নবুয়তি জিন্দেগি শুধুমাত্র 23 বছর, 23 বছর নবী ছিলেন আর 40 বছর নবী ছিলেন না, নাউজুবিল্লাহ, তো এটা ঈমান হারানোর নামান্তর। এটা যদি ইহুদি খ্রিস্টানের এজেন্ট হিসেবে কাজ করতে গিয়ে, সৌদি রাজতন্ত্রের এজেন্ট হিসেবে কাজ করতে গিয়ে কেউ যদি করে, তবে তো সে মুনাফিকদের মধ্যে অন্তর্ভুক্ত, সে ঈমান হারা। আর কেউ যদি না বুঝার কারণে করে, যদি কে বিভ্রান্তিতে থেকে করে, কোরআন সুন্নাহর সঠিক বিশ্লেষণ না জানার কারণে করে, তবে আমরা আশা করব আজকের আমাদের আলোচনা শুনে সে বা তাহারা নিজেদের আকীদাকে হেফাজত করে নেবেন, তাওবা করে নেবেন। কারণ এটা অত্যন্ত জঘন্য একটি আকীদা, এটা ইহুদি খ্রিস্টানদের এই ষড়যন্ত্র যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 40 বছর নবুয়ত ছাড়া কাটিয়েছেন, এই কথাটা প্রমাণ করলে তবে দ্বীন-ই ইসলামের শ্রেষ্ঠত্বের উপর আক্রমণ হয়। একদিক দিয়ে দ্বীন ইসলামের শ্রেষ্ঠত্বের উপর আক্রমণ হয়, অপর দিক দিয়ে কোরআন এবং হাদিসের সাথে সরাসরি বিরোধিতা করা হয়। তো এই কারণে এই ক্ষেত্রে নিজেদের ঈমান আকীদা হেফাজত করার জন্য যে কথাটি আমার উস্তাজিয়াল মুকাররম আল্লামা মুফতি আব্দুল আজিজ আনোয়ারী সাহেব বললেন, একেবারে অত্যন্ত কঠোরভাবেই বললেন যে এই ক্ষেত্রে কেউ যদি এই ধরনের ভিন্ন আকীদা রাখে সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, সে ঈমান হারাতে পারে। তো এই কারণে আমাদের এখান থেকে দাওয়াত থাকবে যে হ্যাঁ, তারা যদি আমাদের সাথে এই ব্যাপারে কোরআন সুন্নাহর ভিত্তিতে দালিলিক ভাবে কোথাও বসতে চায়, তবে আমরা যে কোনো মুহূর্তে প্রস্তুত আছে আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ হতে এই ব্যাপারে বসার জন্য।
জি, ধন্যবাদ সম্মানিত দুজন বিজ্ঞ আলোচক আমাদের আপনাদের গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে দেওয়ার জন্য। আপনাদের আলোচনা আমরা বিশ্বাস করি বর্তমান সময়ের সাধারণ প্রাণ মুসলমানদের ইমানই তাকাজা আরো সুদৃঢ় করবে এবং ইমানকে হেফাজত করবে, সেই আশা ব্যক্ত করে আপনাদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ, ধন্যবাদ এবং সালাম জানিয়ে আজকের অনুষ্ঠানটি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।